কোনো কোম্পানি তুমি কোন স্কুলে পড়ছো, কোন কলেজে পড়ছো এটার দিকে ফোকাস করবে না, তুমি কতটুকু স্কিলড এবং কোন ইউনিভার্সিটিতে পড়ছো এটার দিকে ফোকাস। দেখবা যে অনেক বাচ্চাগুলো ওই যে তুমি খেলনা নিয়ে এসে দিবা, দেখবা খেলনাগুলো ভেঙে আবার দেখে ভিতরে কি, আবার নতুন করে ঠিক করে। তাহলে তোমার ফোকাসিং পয়েন্ট হচ্ছে ওকে ইঞ্জিনিয়ারিং পড়ানো। একটা বাচ্চা ছোটবেলা থেকে খুব ভালো ক্রিকেট খেলে, পড়াশোনা তো করবেই, ফোকাসিং পয়েন্ট ক্রিকেটার বানানো। অনেক ভালো ফুটবল খেলে, পড়াশোনা তো অবশ্যই করবে, পাশাপাশি ফোকাসিং পয়েন্ট সে যাতে ভালো একজন ফুটবলার হয় এটার জন্য আমার যে যে জায়গাগুলো তার জন্য ক্রিয়েট করে দেওয়া দরকার সেই জায়গা। তোমার দরকার হয়েছে তুমি টিচার হবা, তোমার ফোকাসিং পয়েন্ট তুমি কোন সাবজেক্টের টিচার। তোমার যদি মনে হয় আমি ইংলিশের টিচার হব, তাহলে ইংলিশের এক্সপার্টদের শরণাপন্ন হবা, কিভাবে ইংলিশের একজন এক্সপার্ট টিচার হওয়া যায় সেটা খেয়াল করবা, কিভাবে বাংলার টিচার হওয়া যায়, বাংলার টিচার হওয়ার যদি ইচ্ছে থাকে সেটার দিকে ফোকাস করবা। অনেক স্টুডেন্টের আবার অনেক ভুল কিছু টেন্ডেন্সি থাকে। আমি তোমাদেরকে বলতেছি, যেহেতু তোমরা এবার এসএসসি পরীক্ষা দিছো 25-এ, তোমাদের এই যে কলেজের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, অনেক স্টুডেন্টের টেন্ডেন্সি থাকবে যে আমি মেডিকেলে পড়বো, অনেকের টেন্ডেন্সি আমার ইঞ্জিনিয়ারিং করতে হবে। যে ব্যক্তি ইঞ্জিনিয়ারিং করবে সেও বায়োলজি নিচ্ছে, আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে বায়োলজি নিচ্ছ কেন মেইন সাবজেক্ট হিসেবে? বায়োলজি তো দরকার নাই, তুমি হায়ার ম্যাথে ফোকাস করো, বায়োলজি বাদ দিয়ে দাও। বলে যে না 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 বায়োলজি লাগবে, তুমি কি ডক্টর হবা, ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে, তাহলে তো ইঞ্জিনিয়ারিং এর জন্য তো বায়োলজি মেডিকেলের কোনো টার্ম না। আমি তো নিজেই ইঞ্জিনিয়ারিং করছি, আমি তো মেডিকেলের কোনো টার্ম পড়িনি। আমরা না আইএলটিএস এর প্র্যাকটিস করতে যাই, হয়তো কিছু প্যাসেজে মেডিকেল টার্ম গুলো অনেক সময় পাই, এটার জন্য ডক্টর হওয়া লাগে না, বায়োলজি পড়া লাগে না। এই জন্য তোমাদের কয়েকটা জিনিস একটু প্রথম দিকে খেয়াল করবে। দেখো এখন ভর্তি কার্যক্রম শুরু হয়েছে তোমাদের। ফোকাসিং পয়েন্ট 1, তোমার বাসার চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা, আর তোমার ইচ্ছা হইতেছে তুমি ইয়েতে পড়বা, নটরডেমে পড়বা। নটরডেম কোথায়? মতিঝিল। এখন এই চৌরাস্তা থেকে মতিঝিল যেতে মিনিমাম 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা না লাগলেও মেট্রো রেল হয়েছে, এখন 2.5 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগতে পারে। আচ্ছা তুমি 2 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা প্রতিদিন জার্নি করলে তুমি পড়বা কবে? বলে স্বপ্ন আমার নটরডেম কলেজে পড়ার। এখন তোমার বাসার চৌরাস্তায়, তুমি দেখো চৌরাস্তায় সবচেয়ে ভালো, চৌরাস্তার আশেপাশে বা তুমি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট জার্নি করলে তোমার হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না, শরীরে অত ক্লান্তি আসে না। তুমি 2 ঘন্টা জার্নি করলে যে ক্লান্তি আসে, 20 মিনিট জার্নি করলে কিন্তু অত ক্লান্তি আসে না। তুমি খেয়াল করো তোমার চৌরাস্তা এরিয়ার মধ্যে ভালো কলেজ কোনটা, ওখানে ভর্তি হবে। আমি আবারও তোমাদেরকে স্মরণ করাই দিই, কোনো কোম্পানি তুমি কোন স্কুলে পড়ছো, কোন কলেজে পড়ছো এটার দিকে ফোকাস করবে না, তুমি কতটুকু স্কিলড এবং কোন ইউনিভার্সিটিতে পড়ছো এটার দিকে ফোকাস। সো ডিসিশন তোমার। এখন তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তোমাকে কিভাবে খেয়াল করতে হবে। তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বুয়েট, বুটেক্স, মেডিকেল এইসব জায়গাতে যদি পড়তে চাও, তাহলে তোমার পড়াশোনার জন্য কতটুকু টাইম দেওয়া লাগবে এটা এখন থেকেই সাজানো লাগবে। এখন তুমি যদি মনে করো যে না অনেক সময় আছে, যারা মনে করে অনেক সময় আছে তারা কখনো ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স, আর যারা মনে করে যে না আমার হাতের সময় এইটুকু সীমিত সময়, আমি এই সীমিত সময়ের মধ্যে আমার সর্বোচ্চ প্রিপারেশন, এই জন্য তোমরা কোথায় কোথায় বা চয়েস দিয়েছো আমি তো জানি না। খেয়াল করবে যে তোমার যাতে ক্লান্তি কম থাকে, রেগুলার পড়ার জন্য যথেষ্ট সময়।